মা কালীর বুকের উপর পা রেখে পুজো করেন। যে পা মা কালীর বুকে রেখে পুজো করেন আবার সে পা দিয়ে কাঁচের উপর নৃত্য করেন। হয় না কোনো রক্তপাত, পুরো শরীরকে ফেলে গোড়াগড়ি খাচ্ছেন কাঁচের উপর এই পুরোহিত। পুরোহিতের উপর মায়ের ভর আছে। কি আছে আসল ঘটনা জানলে চমকে যাবেন। কোথায় অবস্থিত এই মন্দির, এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই ঘটনাটি শুনলে আপনারা থমকে যাবেন। এ এক লোম খাড়া করার মতো ঘটনা। শুধু পশ্চিমবঙ্গ নয়, পৃথিবীর এমন একমাত্র মন্দির যেখানে আমরা মায়ের রূপ দেখলে থমকে যাই। সে একই জায়গায় দাঁড়িয়ে পুরোহিত মায়ের বুকের উপর পা রেখে পুজো করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মায়ের বুকে পা রেখে করেন মায়ের পূজা। পৃথিবীর যে ঘটনা কোথাও ঘটে না, সেই ঘটনা ঘটে এই জায়গায়। সে এক বিরল দৃশ্য। মায়ের বুকে পা রেখে করছেন মায়ের পুজো। মা যে জীবন্ত সেই দৃষ্টান্ত আমরা অনেক পেয়েছি, আর সেই দৃষ্টান্ত পেয়েছি বলেই মায়ের কাছে, মায়ের চরণে নিজের মাথা ঠেকিয়ে নেওয়ার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে পৌঁছে যাই মায়ের কাছে। কিন্তু সেই মায়ের পূজা করছে বুকে পা রেখে। হঠাৎ পুরোহিতের মনে হলো তিনি যেভাবে ডাকছেন তার একটা পরিণতি দেওয়া দরকার। সেই জন্য তিনি হঠাৎ মূর্তি বানানো শুরু করলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা থমকে যাওয়ার মতো ঘটনা। মূর্তি বানাতে বানাতে পুরোহিত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ সে পুরোহিত কালো পরিধান করা এক মেয়েকে দেখলেন তার সামনে। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। কালীশঙ্কর কোথাও না কোথাও একটা দ্বিধায় ছিলেন যে কিভাবে মায়ের মূর্তি সম্পন্ন করবেন, কি রং দেবে মায়ের মুখে, কি রঙের শাড়ি পরাবেন মাকে। সেই মুহূর্তে সমস্ত প্রশ্নের উত্তর যেন সে মেয়েটি দিয়ে দেয়। কালীশঙ্কর ভাবতে পারেননি যে এত বড় মূর্তি গড়ে ফেলবেন। সে ভেবেছিল ঘুম থেকে উঠে দেখেন সে মূর্তির আয়তন বিশাল। তখন কালীশঙ্করের চিন্তা মায়ের কাছে পৌঁছাবে কি করে, অর্থাৎ তার হাত মায়ের মুখ পর্যন্ত পৌঁছাবে কি করে। তখন সেই মেয়েটি তাকে সংকেত দেয় যে মায়ের মুখে পা রেখে তিনি মায়ের মুখে রং দেবেন, মায়ের মূর্তি সম্পন্ন করবেন এইভাবে। কিন্তু যেটা হওয়া স্বাভাবিক, কালীশঙ্করের সাহস কুলায় না, কারণ যে মাকে তিনি পুজো করেন সেই মায়ের বুকে পা। কিন্তু সেদিক থেকে তৎক্ষণাৎ কেউ যেন উত্তর দেয় যে মা তো মাই। মা তার সন্তানদের সাথে খেলা করতে করতে তার সন্তানের পা মায়ের মুখে লেগেই যায়। সেও তো মায়ের সন্তানের মতোই, আর তাই মায়ের বুকে পা রাখলে মা রাগ করবেন না। সে রাখতে পারবে মায়ের বুকের উপর তার পা। কোথাও যেন আদেশ সে পেয়েছে, তারপর তিনি সেটাই করেন যেটা তিনি আদেশ পেয়েছিলেন। আর তখন থেকেই চলে আসছে মায়ের বুকে পা রেখে পুজো করা। শুধু কাঁচের ওপর নৃত্য নয়, কাঁচের উপরে পুরো শরীরকে ফেলে গোড়াগড়ি খাচ্ছেন। তবু গোটা শরীরে কোনো আঁচড় নেই। মা কালীর সাথে সাথে রয়েছে আরও 3টে মূর্তি, মহাদেবের মূর্তি, মা শীতলার মূর্তি এবং মা মনসার মূর্তি। তাই মা কালীর সাথে সাথে এই 3 মূর্তিরও পুজো করা হয় রীতিমতো। পুঁথিগত মন্ত্র নয়, তার আসল মন্ত্র হচ্ছে তার গান। আর এই গান তার নিজেরই বাঁধা। পুরোহিতের নিজের মন থেকে প্রকাশ্যে আসে গান, আর এই গানই হচ্ছে মায়ের আরাধনার মূল মন্ত্র। মায়ের মন ছুঁয়ে নেবার এই মন্ত্র শুধু তাকেই না, সকলকে বাঁধিয়ে রেখেছেন। আরেকটা দৃশ্য যা আপনার শুনলে চমকে যাবেন। হঠাৎই একটা বাতিতে তরল ঢালে, আর নিমেষে সেই তরল অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি ঘটে সমস্ত দর্শনার্থীর সামনে, আর সেই থেকে প্রমাণ হয় স্বয়ং মা যে এখনও জীবন্ত আছেন তার এক সচক্ষে প্রমাণ। এছাড়া রয়েছে মায়ের অনেক অলৌকিক ঘটনা। পুরোহিতের উপর ভর চলে আসে এবং পুরোহিতের উপর স্বয়ং মা বিরাজ করেন। সেই ভর চলাকালীন সমস্ত দর্শনার্থীদের মনস্কামনা পূর্ণ করেন। এই মায়ের বুকে পা রেখে পুজো করা মঙ্গল এবং শনিবার 2 দিনের মধ্যে দেখা যায় এই বিরল দৃশ্য। এই মন্দিরটি অবস্থিত আরামবাগের রতনপুর গ্রামে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।